ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাস রিয়েল লাইফ। ঝুমাস রিয়েল লাইফে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও ভগবানের কৃপায় ভালোই আছি। টুকটাক আওয়াজ পাচ্ছ, আমি রান্নাঘর থেকে ব্লগ শুরু করেছি। এখন বাজে সন্ধ্যে 5:40। আমি বাড়ি ফিরে যাব। তোমাদেরকে গতকালের ব্লগে বলেছি যে আমার ভাই বউ অনেক রাতে এসেছে, আমাকে বাড়ি যেতে দেয়নি। আজকে সকালেও আমি কাজে গেছি, কাজ থেকে ফিরে আমাকে এখানে আসতে হয়েছে, আমাকে বাড়ি যেতে দেয়নি। আজকে রাতেও দেবে না যেতে, কিন্তু আজকে আমি রাতে জোর করেই চলে যাচ্ছি। আগামীকাল 26শে জানুয়ারি আমি একটুখানি অনেক বেলা করে ঘুম থেকে উঠবো বলে পালাচ্ছি। যাই হোক, রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম। আর আমি এখন 5:40 বাজে, তো বাড়ি চলে যাব। ভাইয়ের বউ বললো যে রাত্রে ছাদা বেঁধে নিয়ে যেতে, তাই জন্য আমি একটু তরকারি বানাবো। যেহেতু ও আমার হাতে তরকারি খেতে ভালোবাসে, সেই কারণে আমি একটু ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে রুটি খাওয়ার একটা রাতের তরকারি করব। আর রুটি হবে। তো সেই জন্য ভাবলাম এই তোমাদের সাথে আজকে সারা দিন কোন রকম ব্লগ করাই হয়নি। ফিল্ডে গেছি, ফিল্ড থেকে এসে ভাইয়ের বই রান্না করেছিল, ওর হাতে রান্নাই খেয়েছি। রান্নার দিদি ডুব মেরে দিয়েছে, রান্নার দিদি আর আসবে বলে মনেও হয় না। জানি না তার বাড়িতে কি বিপদ হয়েছে, সে আসছেও না, আসবে কিনা জানিও না। তো ভাইয়ের বই রান্না করেছিল, ওবেলা আমি ওই জন্য কিছু রান্না শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। কেন কি আমি রান্না কিছু করিনি, আমি শুধু আমার আজকে একটাই কাজ করেছি, সেটা আমার বাবুকে চান করে দিয়েছি। তো আমি এখন বাড়ি চলে যাব, তরকারিটা বানাবো, রুটি করব, করে আমি বাড়ি চলে যাব। তো ভাবলাম তোমাদের সাথে যেহেতু প্রতিদিন সন্ধ্যেবেলায় গল্প করি, আজকে তো কথা বলাই হয়নি, গল্প করাই হয়নি, কেউ কিছু শেয়ার করাই হয়নি। আর আজকে ইভিনিং এ একটা আমাদের বাড়িতে ভাইয়ের বাড়িতে একজন আসছে। কে আসছে সেটা তোমাদেরকে আগামীকালের ব্লগে দেখাবো। আমার ভাইয়ের বাড়িতে কে আসছে, একজন চলে যাচ্ছে আর একজন আসছে, একজন যাচ্ছে আর একজন এন্ট্রি নিচ্ছে। কে এন্ট্রি নিচ্ছে সেটা তোমাদের কালকের ব্লগে দেখাবো। আর তোমরা যারা নতুন আমার সাবস্ক্রাইবার হয়েছে প্রত্যেককে আমি ওয়েলকাম জানালাম, আর পুরনো সাবস্ক্রাইবারদের তো আমি অনেক অনেক ধন্যবাদ দিলাম। তোমরা এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো। আর একটা দারুণ গুড নিউজ আছে, কালকে একটা ব্লগ করব, সেটা তোমরা পরশুদিন পাবে। কালকে একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ হবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, চলো, আমার চা রেডি হয়ে গেছে, আমার ভাই বউ আমাকে চা দিয়ে দিয়েছে। তো আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে গল্প করব। আরেকটা গুড নিউজ হচ্ছে, আমার ভাইয়ের বউ যে ভেলোরে গেছিল চিকিৎসা করতে, একটু আগের থেকে একটু ভালো আছে, বেটার আছে। তো আবার চেক আপ করে এসছে, আবার ওকে 3 মাস বাদে যেতে হবে। তো ভগবানের কাছে প্রে করি ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করুক। তাহলে ব্লগ কিন্তু আমি এখান থেকে শেষ করব না। আজকের ব্লগটা আমি আমার বাড়ি গিয়ে শেষ করব, বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করব। তো চলো চা খেয়ে নি। চা খেয়ে আমি ফুলকপি আলু পেঁয়াজ কলি দিয়ে একটা চচ্চড়ি করব। চচ্চড়ি মানে একটা রুটি খাওয়ার ভাজা ভাজা তরকারি হবে, অল্প মানে তেল দিয়ে, আর রুটি হবে। এটা করি চাটা খাই, খেয়ে তারপর বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করবো। বাবু পড়তে বসেছে, বাবুর টিচার এসছে। মন তো খারাপ লাগছে বাবুর জন্য। ভাই বলেছিল আজকে রাতে থেকে যেতে, কিন্তু না গো, আজকে বাড়ি যাচ্ছি কেন, অনেক বাড়িতে কাছাকাছিও জমে গেছে। 1 সপ্তাহ বাড়িতে নেই। বাড়িতে গিয়ে কালকে সকালবেলা একটু পরিষ্কার করে কালকে তোমাদের জন্য দারুণ মজার একটা ভিডিও নিয়ে আসছি। আর কালকে কে আসছে আমাদের বাড়িতে সেটা তোমাদেরকে জানাবো। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো। পুরোটা ভিডিও দেখার অনুরোধ রয়েছে তোমাদের সাথে।
বললাম যে কে আসবে। এই দেখো, এটা আমার দিদির ছেলে, রানাঘাট থেকে এসছে। দিদির ছেলে আজকে এসছে, একটা দিন থাকবে, থেকে আবার কালকে চলে যাবে। এবার আমি রেডি, চললাম বাড়ি। আর মেয়েও রেডি। কত দূরে যাচ্ছি, 10 মিনিটের রাস্তা। আর বাবু, ওই যে বাবু বাবু এখন ভুলে গেছে। বাবু এখন ভুলে গেছে, কেন কি বাবুর বললাম না একজন কে এসছে, তো ওই জন্য বাবু ভুলে গেছে। বাবু এখন ভুলে গেছে। এখন বাজে 7:20। আমি রেডি হয়ে গেছি, আমি বাড়ি যাচ্ছি। তো চলে এসছি বাড়িতে। এখন বাজে 8:05। এখন 8:05 বাজে, চলে এসছি। আর আসার সময় তো বাবুর জন্য খুব মন খারাপ হচ্ছিলই। আর কালকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমি জিনিসটা কিনলাম ব্লগিং শুরু করার মানে ইউটিউব চ্যানেল খোলার পরে এই প্রথম আমি একটা জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে কালকে আমি দেখাবো। মানে আমার ইউটিউব চ্যানেল করতে গেলে যেটা লাগে সেটা আমি কালকে কিনেছি, আজকে নিয়ে এসছি। তো তোমাদেরকে কালকে সেটা শেয়ার করব। আজকে তো আর কিছু, আজকের ভিডিও তো সেরকম করে কিছু হলোই না। যাই হোক, তবু তোমাদের সাথে রোজ কথা বলার একটা আমার অভ্যেস তৈরি হয়ে গেছে, সেই জন্য তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তো ওই জন্যই তোমাদের সাথে একটু গল্প করলাম সন্ধ্যেটা। যেমন প্রতিদিন সন্ধ্যেটা গল্প করি, তোমরা হচ্ছে আমার কাছে একটা আড্ডার জায়গা হয়ে গেছো। আর এটা এতদিন তো আমি বাপের বাড়ি ছিলাম, তোমরা জানোই। তো আজকে ফিরে এলাম। ঠিক আছে, চলো তাহলে আজকে আর ভিডিওটা বড় করবো না। এখন ঘরে যেহেতু 7 দিন ছিলাম না, অনেক কাজকর্ম আছে, সেগুলো রাত্রিবেলায় সেরে রাখবো। আর বললাম না কালকে একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও দেবো, তার জন্য প্রিপারেশন করতে হবে, সেটাও করবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ঠিক আছে, আসছি একটা নতুন সকাল নিয়ে, নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।